হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আজ আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড আর্টের মাধ্যমে কিভাবে বাংলা ওয়ার্ড ও অভ্র কিবোর্ড দিয়ে ডিজাইন কালার বাংলা লেখা হয়। যারা বাংলা ওয়ার্ড ও অভ্র কিবোর্ডে কিভাবে টাইপিং করতে হয় জানে না, তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানে ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে দেবো। ওখান থেকে দেখে টাইপ করে লিখতে পারবেন। চলুন দেখা যাক। এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডে দুটি ফন্টে দুটি সফটওয়্যারে আমি এটা লিখে রেখেছি। এটি হচ্ছে বাংলা ওয়ার্ডের ফন্ট আর এটি হচ্ছে অভ্র কিবোর্ডের ফন্ট। তো ফন্টের দুটো লেখা দুরকম দেখতেই পাচ্ছেন। তো বাংলা ওয়ার্ডের এই লেখাটিকে আমি ওয়ার্ড আর্টের মধ্যে ডিজাইন করব। তার জন্য আমি কি করব, সবার প্রথমে আমি এই বাংলা ওয়ার্ডটি লেখাটিকে সিলেক্ট করব। করার পর এখানে মাউসে রাইট ক্লিক করে কপি করতে হবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করার পর ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট থেকে গিয়ে ওয়ার্ড আর্ট, এখানে আপনি যে কোনো খুশি স্টাইল নিতে পারেন। আমি এখান থেকে এই স্টাইলটা নিলাম। এখানে যে লেখাটি আসছে এই লেখাটির ওপর আমি রাইট ক্লিক করে পেস্ট করব, বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করবেন। পেস্ট করার পর এরপর যে আমার বাংলার যে ফন্টটি, সেই ফন্টটি আমি এখানে সিলেক্ট করব। এখানে আমার বাংলার যে ফন্ট পাবো, সেই আমার বাংলা ফন্টটা আমি এখানে দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার বাংলা ফন্ট নর্মাল লেখা আছে। আমি এই ফন্টটি বাংলা ওয়ার্ডের জন্য দিয়ে নেব। এখানে যদি বানান কোনো ভুলও থাকে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে ওকে করে দেবেন। করার পর এখান থেকে লেখা আমার ডিজাইন বাংলা চলে এসেছে। এরপর লেখাটিকে আমি পাপ করব, থেকে এটা বিহাইন্ড টেক্সট করে নেব। দেখুন এই লেখাটি একটি ডিজাইনের মধ্যে চলে এসেছে এবং এটিকে আমি কালার করব। তার জন্য আমি চলে যাব ফরম্যাট মেনুতে। ফরম্যাট থেকে গিয়ে এখানে সেলস ফিল চলে আসবো। আসার পর আমি এখান থেকে কালার ব্যবহার করতে পারবো। আমি এখানে একটা যে কোনো খুশি কালার দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। এবার আমি এখান থেকে কিছু অপশন আমি চেঞ্জ করব, যেমন এগুলো হচ্ছে শ্যাডো ইফেক্ট, আমি এখান থেকে শ্যাডো দিয়ে দেবো। এরপর শ্যাডো কালার কিছু চেঞ্জ করে নেব, আমি এখান থেকে শ্যাডো কালার চেঞ্জ করে নিতে পারবো। আপনারা যদি কালারটিকে একটু মিক্সড কালার করতে চান, তার জন্য আবার পুনরায় ফরম্যাট থেকে গিয়ে সেলস ফিলে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্টে গিয়ে মোর গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টু কালার অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো দুটি কালার চুজ করতে পারবেন। করার পরে এখানে বক্সের মধ্যে যে কালার নেবেন সেই বক্সটিকে সিলেক্ট করে ওকে অপশনের উপর ক্লিক করতে হবে। দেখুন আমার কালারটি কতটা চেঞ্জ হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে। তেমনি একইভাবে আমি এখান থেকে বাংলা ওয়ার্ডের অভ্র কিবোর্ডের যে বাংলা ফন্টটি আছে এটিকে সিলেক্ট করে আবার পুনরায় আমি এটাকে কপি করব। কপি করার পর আবার পুনরায় আমি ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে চলে যাব। ওয়ার্ড আর্টে আসার পর এখান থেকে আমি যে কোনো ফন্ট খুশি নিতে পারি। আমি এখানে প্রথম ফন্টটাই নিলাম। এখানে আসার পর মাউসে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। করার পর এখান থেকে আমি একটি অভ্র কিবোর্ডের ফন্ট আমি ব্যবহার করে নেব। তার জন্য এখানে ওকে করব। ওকে করার পর এখানে টেক্সট ট্র্যাপিং এ চলে যাব, গিয়ে বিহাইন্ড টেক্সট করে নেব। দেখুন দুটি লেখা দুরকম ভাবে ডিজাইন আছে। এটি হচ্ছে আমার বাংলা ফন্ট, এটি হচ্ছে অভ্র কিবোর্ডের ফন্ট, এবং এর জন্য আমি এখানটা কালার দেবো। এবার এগুলো হচ্ছে আপনারা সিঙ্গেল কালার দিলে সিঙ্গেল কালার দিতে পারবেন। যদি এখানে টু কালার দেন তাহলে গ্রেডিয়েন্টে চলে যাবেন। গ্রেডিয়েন্ট থেকে গিয়ে মোর গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টু কালার যে কোনো দুটি কালার আপনাকে ব্যবহার করতে হবে। তার জন্য আমি একটি ইয়েলো নিয়ে নিলাম, আরেকটি কালার নিয়ে নিলাম, আমি হয়তো এই কালারটি নিয়ে নিলাম। করার পর এখানে ওকে অপশনের উপর ক্লিক করব। দেখুন আমার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এটাকে আবার একটু শ্যাডো দিয়ে নেব। এখান থেকে এগুলো হচ্ছে শ্যাডো ইফেক্ট বলে। তো শ্যাডো ইফেক্টের উপর ক্লিক করে আপনারা শ্যাডোটা দিয়ে নেবেন, যদি না চান তো না দেবেন। এরপর শ্যাডো কালার চেঞ্জ করতে গেলে শ্যাডো ইফেক্টে চলে যাব, গিয়ে শ্যাডো কালার, এখান থেকে আমি শ্যাডো কালারটি দিয়ে নিতে পারবো। দেখুন দুটো কালার কত সুন্দর ডিজাইন হয়ে গেছে এবং লেখাগুলো কত সুন্দর লাগছে।
যদি এরকম কারো লেখার দরকার হয় তাহলে আমার এই ভিডিওগুলি দেখে শিখতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।